বাতি জ্বলাইয়া আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায় সব কিছু কি মিলে তাকাই বন্ধুরে সব কিছু কি মিলে তাকাই। হ্যালো এই আরেকজন তো কি হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছো রহিম? জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি স্যার আমি ভালো আছি। বসো, তোমরা সবাই বসো। আমি বইমো না। কেন? খারাই থাকুন। খারাই থাকো? হ্যাঁ। কেন? বইমো কেন বলবি না? বই বরুম। আরেকজন তো আয়ো মেরো পড়া হয়েছে? পড়া হয়েছে তো, আজকে গরম খবর আছে। তোমাদের পড়া হয়েছে? এই কিসের গরম পড়া? গরম খবর বলবো স্যার? হ্যাঁ এই এই যে স্যার বেরি বেট মাইলানের ভূত আগামীকাল যদি স্কুল আছে তাহলে উড়ি আওয়াজ ঘুরা আর জরির জামা গায়ে দিয়ে স্কুল আসতে হবে, নচিত তাকে ঢুকতে দেওয়া যাবে না। কার আদেশ? এটা আমার আদেশ। তোর আদেশ? স্যার ব্রেক করুন, স্যার এটা আমার আদেশ না, কার? এটা আমার হুজুর বাদশাহ সাইদের হুকুম। ও বাদশাহ সাইদের হুকুম। উড়ি আওয়াজ ঘোরা আর জরির জামা নিয়ে স্কুল আসতে হবে, অতএব আসতে পারবে না। ঠিক আছে আরেকজন টু, আজ সবার ছুটি। জান স্যার। রহিম, জি স্যার। আমি জানি না বাদশাহ সাহিব কেন কঠোর আদেশ জারি করছে তোমার প্রতি। আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে উড়ি আওয়াজ ঘোরা আর জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে, নচেত তুমি স্কুলে প্রবেশ করতে পারবে না। কথাটা মনে থাকবে? জি স্যার আমার মনে থাকবে। সকলের ছুটি। ভাই জায়গা ভাই জায়গা ভাই, হ্যাঁ সময়েরও বাবা করতে পারলাম না, বুঝলাম ভাই। কেন দেখা হলো রে তোমারে দেখলাম আমি, কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আমি এখন কোথায় পাবো, কোথায় পাবো রিয়া বাজঘোরা, আর কোথায় পাবো জলদি যাবো। তবে কি এই স্কুলে আমার লেখাপড়া করা হবে না? আমি এখন কি করব, আমি কোথায় যাব? আমার বুঝি এই স্কুলে লেখাপড়া করা হবে না। ওগো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব খোদা, আমি এখন কি করব? কোথায় ছিঁড়া জামা, ছিঁড়া দুটি গো, ও হয় আল্লাহ আমার ভাগ্যে হইল গো দয়া, আল্লাহ আল্লাহ আমি এখন কি করবো, আমি এখন কোথায় যাবো, আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো ঘুরা গো দয়া, আল্লাহ আল্লাহ আমি তোর কি করবো, আমি এখন কি করবো, তুই আমাকে ঘুরে দিবি, তুই আমাকে আমাকে দিবি। প্রাণের বান্ধ ওইয়া গো, ও আল্লাহ দিব কিনা যাবা গো দয়া, আল্লাহ আল্লাহ গো
ও তাজেল কিনে দিবে জামা গো শুনো তাজেল তাজেল গো ও মন না জেনে প্রেম বইতো নাহা বল না জেনে ও প্রেমে মইতো শোনো তাজেল গো ওই মন না জিনি ও প্রেমে মইতো প্রেম কি এমনি কথা ওই একই প্রেমে দুইজন মহরা এমন মহরা ও মরে কইতো না আমি করি বন্ধুর গলা এই তুমি তাজেল সর্বনাশা আমার আশা ও কেড়ে নিও না ওই আমার আশা কেড়ে নিও না আমার আশা ও কেড়ে নিও না শোনো তাজেল গো ওই মন আছে প্রেমে মইতো দাঁড়াও তাজি আমি তোমাকে একটি কথা বলতে চাই বলো কি বলতে চাও? আচ্ছা বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে পারে কেন? একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে পারে। তুমি তো মুখা মেয়ে দেখো শুধু শুধু আমার মাঝি নিয়ে টানাটানি করছো দেখো না এখানে ছোট বড় অনেক মাঝি বসে আছে তুমি আমার সাথে এসো প্রয়োজন হলে ওই আমার মাঝির সাথে এখানে সবগুলো মাঝি তোমাকে দেব অপমান অপমান অপমান! এই মালিনীর বাচ্চা মালিনী আমাকে অপমান করে গেছে। এই প্রতিশোধ যদি আমি না নিতে পারি, বৃথাই আমার নাম তাজেল নয়। ও মাসি গো শোনো 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 মাসি গো
ও স্কুলের লেখা পড়া গো ও মাসি আমার ভাগ্যে হইল না আমার মাসি মাসি গো মাসি গো কি বলছো ও স্কুলে বুঝি আমার লেখাপড়া করা হবে না? কেন হবে না? সাহিদ বলো, বাচ্চারা আমাকে বলো, বলো। কোথায় মাতা কোথায় পিতা গো কি বলছো? ও মাসি পেলাম না তার সন্তান গো আমার মাসি মাসি কি হয়েছে বাবা তোমার? মাসি গো বলো আমাকে, ওই বলো, স্কুলে বলো। যেতে হলে হ্যাঁ। আমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে যেতে হবে, নচেত ওই স্কুলে আমাকে যা ঢুকতে দেওয়া হবে না। আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? এই জন্য তুমি কাঁদছো? হ্যাঁ একদম কাঁদবে না, কাঁদবো না। একদম কাঁদবে না। তাহলে বোকা কোথায় ছেলে পাবো? কোথাকার। তোমার দিদি আছে না, দিদি আছে? তোমাকে সব কিছু ব্যবস্থা করে দেবে। সত্যি বলছো? তুমি একদম চিন্তা করবে না, তুমি চলে এসো আমার দিদি সঙ্গে। কিনে দেবে তো? হ্যাঁ, কিনে ঠিক আছে তাহলে চলো। হ্যাঁ, চলো। কোথায় রইলেন প্রাণের আপা গো? ও দেখে জানা ছিল গো আপা। মাইজি মাইজি বলে মাইজি তুই এভাবে কাঁদছিস কেন? কেউ তোকে গাল দিয়েছে, কেউ তোকে বকেছে, আমি লোক তাহার মাথা ফাটিয়ে দেব। আব্বা গো, আমি যে বড় বিপদে পড়ে গেছি। বল মাইজি তোর কাহা বিপদ আছে? ওই সায়েদ বাদশার আদেশ, আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায় জরির জামা পরিয়ে উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে যেতে হবে। তাই ভাবছি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা। তুমি হাসছো, এগুলো তুমি কোথায় পাবে? अरे माई जी हम लोग तो हके उरी आवाज घोड़ा और जोरीर जामा भी देबो माई जी। তুমি তো বনরাজ, কোথায় পেলে? তাহলে শোন মাইজি, একদিন এক আব্বর বাদশাহ। আচ্ছা, আরে মাইজি তুই এক আব্বর বাদশার নাম শুনে এভাবে কেঁদে উঠলে কেন মাইজি? বলে মাইজি তোর কি হয়েছে? উনি আমার শ্বশুর। উনি তোহার শ্বশুর আছে? তুই রেজাদ भी আছিস, তুই আমার মহামণি আছিস। নেরে মাইজি এই বনরাজের একটা নাম নে। হে মাইজি তাহলে আমার বাদ শুনে নে। একদিন এক আব্বর বাদশাহ এই বনমাঝে আসিয়া ঠাকুর হাতে পড়িয়াছিল, আমি লোক তাহাকে উদ্ধার করিয়াছিলাম। ইহার বিনিময়ে বাদশাহ এক আব্বর আমাকে উনি আওয়াজ ঘোড়া আর জরির জামা भी দিয়েছ। আমি তোহাকে দেবো মাইজি, তুই আমার সাথে চলে আয় মাইজি। হায় খোদা, কে দেবে এখন আমার জরির জামা? কে দেবে? আমি দেব। তুমি দেবে?
ওরে সে বন্ধুর কাছে অভোলামি নদী বন্ধু সাথী রীতি বন্ধু আমার ছায়া আমি সেই জামা পরে স্কুলে যাব, সবাইকে আমি বলবো আমাকে জামা দিয়েছি দিদি। আমাকে দেখো কত সুন্দর লাগছে, আমাকে সাজিয়েছে, আমার অনেক আনন্দ লাগছে। আমার যে কি খুশি লাগছে তুমি জানো, আমি আজ স্কুলে যাবো, সবাইকে বলবো আমি একটা নতুন জামা পেয়েছি, আমাকে আর কেউ স্কুলে যেতে মানা করতে পারবে না। বন্ধু রে না হাওয়া রে না হেলাই হেলাই সাদের যৌবন আমার গে আমাকে কি খুশি লাগছে, তুমি এত সুন্দর করে সাজাতে পারো, আমি এসছি জানো, তুমি আমাকে রোজ রোজ সাজিয়ে দেবে, ঠিক আছে? বন্ধুর
কি বলবো তোমাকে, আমি খুশিতে খুশিতে আমি অনেক খুশি আজকে। দিদি আমাকে সাজিয়েছে, আমি সবাইকে বলবো আমার দিদি আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সোনা বন্ধু রে, ওই হেলায় হেলায় সাদের যৌবন তুমি আমাকে সাজিয়ে দিও, তুমি কাঁদছো কেন? এত সুন্দর করে সাজাতে পারো, তুমি আমাকে একটু সাজিয়ে দাও। আমার কিন্তু ভালো লাগছে না। ও সোনা বন্ধু বন্ধুর কাছে অভোলামি নতি করে বন্ধ সেটি রীতি বন্ধু। দিদি আমি আর দেরি করবো না, আমি স্কুলে চলে যাবো। হয়তো একটি ঘোড়া দেখতে পাচ্ছ? হ্যাঁ, বলো তো কার? এটা কার? তোমার। আমার? বেদ সর্দার তোমাকে ঘোড়া দিয়েছে। বেদ সর্দার? এই দিদি তোমাকে জরির জামা দিয়েছি। তাহলে তোমার সব হয়ে গেল। তাহলে আমি এখন আর দেরি করবো না, স্কুলে চলে যাবো। সত্যি বলছি চলে যাবে? এখন আমি শখ পেয়েছি, স্কুলে গিয়ে আমি বলবো। তাহলে আমি চাই। শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না, দিদি শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না, বুঝিলা বুঝিতে রেশে, বুঝিলা বুঝিতে রেশে আমার মনের বেদনা সে, আমার মনের বেদনা। শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না, শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না। আমার স্কুলে যেতে মন চাচ্ছে। বুঝতে পারছো না? আমি বুঝেছি, তুমি আমাকে সাজিয়ে দিয়েছো। আমি এখন স্কুলে যাবো, ফরফর করে স্কুলে যাবো।
আছে, তাহলে তুমি থাকো, আমি তো পেয়ে গেলাম। পরকে ভুলাইতে পারো, নিজকে মনে ভুলো, তোমার সনে কুঞ্জবনে সে কি কথা ছিল, আমার কি কথা ছিল। তুমি অনেক সুন্দর। পরকে ভুলাইতে পারো, নিজকে মনে ভুলো, তোমার সনে কুঞ্জবনে সে কি কথা ছিল, আমার কি কথা ছিল। দিদি, আশায় আশায় জীবন রইল, দিদি, আমার স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আমি চলে গেলাম। আশায় আশায় জীবন রইল, আশা পূরণ হলো না, আশা পূরণ হলো না। শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না, শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না। আমি স্কুলে যাবো, খুশি হবি? দিদি, আমার লক্ষ্মী দিদি, আমি গেলাম কিন্তু। মিষ্টি বাঁশির সুরে সুরে হারিয়ায় আমার অন্তরে, বলেছিলে ভুলিবে না, সে জীবন গেলে, তোমার জীবন গেলে। দিদি, মিষ্টি বাঁশির সুরে সুরে হারিয়ায় আমার অন্তরে, বলেছিলে ভুলিবে না, সে জীবন গেলে, তোমার জীবন গেলে। তোমার প্রেমে মন যাইয়া, আমি চলে যাই। তোমার প্রেমে বনব যাইয়া, মিছে রাধা হব না, সে মিছে রাধা হব না। শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না, শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না। বুঝিলা বুঝিতে রে শ্যাম, বুঝিলা বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা। শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না, শ্যাম, শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না। দিদি, আমি তো বুঝেছি, তুমি আমাকে জামা দিয়েছো, ঘোড়া দিয়েছো, আমি সব বুঝেছি। তুমি এখন আমাকে হ্যাঁ, কিছু দূর আমি ভুল এগিয়ে করছি। দিয়েছো। চলো, আমি তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক তুমি আছে। স্কুলে যাবে, চলো। হ্যাঁ, আমি তাই যাবো। ফরিদা পারভিনের এই গান শুনে গাঙ্গাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সাহেব এবং আমার ছোট ভাই